একটি লোক এক মহিলাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। মহিলাটি ঘাবড়ে গিয়ে রেলিং শক্ত করে ধরে সিইওকে সাহায্যের জন্য ডাকেন। তার ডাক শুনে সিইও ছুটে আসেন, কিন্তু অর্ধেক পথে তিনি পিছলে যান। মহিলাটি বাধ্য হয়ে লোকটির কাছে সাহায্য চান, কিন্তু লোকটি হেসে ওঠে এবং বলে যে সে তার পুরো পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। লোকটি পকেট থেকে ছুরি বের করে আক্রমণ করতে গেলে মহিলাটি মন্ত্র জপ করেন এবং ছুরিটি লোকটির হাত থেকে দূরে সরে যায়। এরপরের মুহূর্তেই মহিলাটি লোকটির চোখের সামনে থেকে উধাও হয়ে যান এবং পরের সেকেন্ডেই লোকটির পিছনে এসে দাঁড়ান। লোকটি ভয় পেয়ে পালাতে গেলে মহিলাটি আরও একটি মন্ত্র পাঠ করেন এবং সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আসলে এই মহিলাটি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন পরী যিনি হাজার বছর ধরে সাধনা করেছিলেন। তার গুরু তাকে স্বর্গে ফিরে যাওয়ার আগে পৃথিবীতে এসে তার বংশধরদের ভাগ্য পরিবর্তনের নির্দেশ দেন। পৃথিবীতে এসে তিনি সোজা সেই সিইওর বাথটাবে পড়েন। তাকে দেখেই মহিলাটি নিশ্চিত হন যে তিনি তার প্রপৌত্র এবং তার ভাগ্য পরিবর্তন করার সংকল্প করেন। তখনই আকাশ থেকে আসা একটি লাল সুতো ভুলবশত তাদের দুজনকে ভাগ্যের বাঁধনে বেঁধে দেয়। একবার মহিলাটি সিইওকে কিছু বিশেষ খাবার খাওয়ান, যার ফলে তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং ডাক্তার তার পরিস্থিতি সংকটজনক বলে জানান। নিজেকে দোষী মনে করে মহিলাটি তার জাদুশক্তি দিয়ে সিইওর শরীরের শক্তিকে শান্ত করার চেষ্টা করেন। তিনি মন্ত্রপাঠ করার সাথে সাথেই সিইওর শরীর থেকে সোনালি আলো বের হয় এবং তিনি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন। যখন মহিলাটি সেখান থেকে চলে যেতে চান, তখন তিনি বুঝতে পারেন যে সিইও থেকে 100 মিটার দূরে গেলেই তার সমস্ত জাদুশক্তি কাজ করা বন্ধ করে দেয়। তাই তাকে সিইওর কাছেই থাকতে হয়। গল্পের শেষে সিইওর ছোট ভাই কোম্পানির উত্তরাধিকার দখল করার জন্য তার গাড়িতে বোমা লাগায়। বিস্ফোরণের পরে যখন সবাই মনে করে যে সিইও মারা গেছেন, ঠিক তখনই সেই মহিলাটি আগুনের শিখার মাঝখান থেকে উড়ে এসে অজ্ঞান সিইও ও তার সাথীটাকে নিজের বাহুতে ধরে বাইরে আসেন।